বন্ধু, আজকে হচ্ছে মিথুন রাশি নেই। মিথুনের কিন্তু জয় জয়কার হতে বাধ্য। মিথুন রাশির ক্ষেত্রে জুন মাসের 2টা জুনের পর থেকে বৃহস্পতি যখনই তুঙ্গি হবে, মিথুনের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তনশীল। আমি নক্ষত্র নিয়ে আসবো, অবশ্যই নক্ষত্র নিয়ে আসবো, কারণ নক্ষত্র নিয়ে আসার প্রয়োজন রয়েছে। আপনার কোন নক্ষত্রের জন্য মৃগশিরা, আদ্রা নাকি পুনর্বসু সেটা দেখতে হবে। এটা দেখুন ট্রানজিট ফল বা বছর ফল হয়তো সবার থেকে না মিলতে পারে, কারণ আমরা জন্মচার থেকে বসে নেই, জন্মচারা ফ্যাক্টর। কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হতে বাধ্য। ব্যবসায় শ্রীবৃদ্ধি বলুন, সেভিংস বলুন, কর্ম জায়গায় সাফল্য বলুন, ঋণ থেকে মুক্তি লাভ বলুন, কিন্তু মিথুনকে চঞ্চলতার মনোভাব থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। একদম মাথা গরম করা একদম যাবে না। মিথুনের ক্ষেত্রে মাথা গরম কিন্তু একদম করা যাবে না। শান্তভাবে সৃষ্টভাবে মিথুনকে কিন্তু একজ্ঞতার সহিত এগোতে হবে। তবেই কিন্তু মিথুন তার যোগ্য মর্যাদা পাবে, তবেই কিন্তু মিথুন তার থেকে ডেভেলপমেন্ট করবে। এবার দেখা গেল বৃহস্পতি যেহেতু কানেকশন তৈরি করছে, বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে তুঙ্গে হবে। দেখে নিন চারটা, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে কিন্তু তুঙ্গে হবে। তা বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যখনই তুঙ্গে হয়ে যাবে, তার ক্ষেত্রে কি হবে, তা কোন লগ্ন বা কোন রাশির ক্ষেত্রে, কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো পরিবর্তন হচ্ছে। দেখুন, যদি মিথুন রাশির ক্ষেত্রে দেখুন 3টে নক্ষত্র আছে, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। তাই 3টে নক্ষত্রে ভালো ফল পাবেন না, 3টে নক্ষত্রই কিন্তু ভালো ফল পাবে না। সবার প্রথমে যদি আমি আসি, যে নক্ষত্রটি ভালো ফল পাবে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র মিথুন রাশির যারা রয়েছেন তারা কিন্তু সাফল্য দোরগোড়ায় পৌঁছবেন। বৃহস্পতির 2রা জুনে যে তুঙ্গে হবে, তার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন করবে। সেই বৃহস্পতি আপনার 6ষ্ঠ ঘরে দৃষ্টি করবে, সেই বৃহস্পতি আপনার 8ম ঘরে দৃষ্টি করবে, সেই বৃহস্পতি আপনার 10ম ঘরে দৃষ্টি করবে। তার মানে আপনার ক্ষেত্রে দৃষ্টিটা কি কি ফল দিতে পারে আপনার ক্ষেত্রে? যারা বাক্য সংযোগ নিয়ে, যারা ধরুন বাক্য মানে কোন জায়গায় লেকচারার দিচ্ছেন, কোনো গান পাঠের সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কোনো হয়তো আপনি রাখিমাল বলবো না, হয়তো কোনো কন্ট্রাকশনের মানে কনজাকশন হচ্ছে লোহা, তামা, ইট, বালি, খোয়া, পাথর, যারা কংক্রিট বিজনেস করছেন, যেটাকে হার্ডনেস মানে যেমন বিশ্বাস বলতে গেলে বলতে চাইছি, যেমন ধরুন কোনো আপনি কন্ট্রাক্টর বাড়ি কন্ট্রাক্ট নিচ্ছেন, রোড কন্ট্রাক্ট নিচ্ছেন, কোনো রাস্তা কন্ট্রাক্ট নিচ্ছেন, ড্রেন কন্ট্রাক্ট নিচ্ছেন, বা বিল্ডিং কন্ট্রাক্টর যারা নিচ্ছেন, তারা খুব ভালো ফল পাবে। আর কারা ভালো ফল পাবে? যারা কোনো লৌহর যন্ত্র আদি চালনা করেন, যেটা শনি কানেক্ট করে 10মে, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলছি। এবং তাদের ক্ষেত্রে যা লৌহ যান্ত্রিক দিয়ে কোনো কিছু তৈরি, মানে কারখানা, ধরুন আপনি কোনো কারখানায় লোহা দ্বারা হয়তো আপনি কোনো তামা পেতলের জিনিস বানাচ্ছেন, বা আপনি স্বর্ণকার কোনো জিনিস বানাচ্ছেন, বা মেশিন দিয়ে আপনি রেডিমেডেড জামা কাপড় প্রোডাক্ট করছেন, বা দেখা গেলো আপনি কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন, ঘুরে ঘুরে কোনো কর্ম করে সেটাকে বিক্রি করছেন। সেটা মেডিসিন হতে পারে, রিপ্রেজেন্টেটিভ, বা ঘুরে ঘুরে আপনি ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে। যারা করছে তাদের ক্ষেত্রে ভালো সাকসেস আপনি কেন পাচ্ছেন? তার মানে যখন আপনার বৃহস্পতি যখন 7ম পতি হয়ে দ্বিতীয় আসলো, তার মানে আপনার বিজনেসটা সাকসেসফুল করলো, বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ পেলেন, আপনার স্ত্রীর বা হাজব্যান্ডের হেল্প পেলেন ব্যবসার জায়গা থেকে, এবং সেই ব্যবসার জায়গাতে শনি দৃষ্টি করছে। তা শনি যখন দৃষ্টি করলো, শনি বৃহস্পতি কী করে? বৃহস্পতি যেটা গুরুর কানেকশন, সে ভালো কোনো খাদ্যের ব্যবসা, আবার শনি যে কানেক্ট করলো, তোমার লোহা ইন্ডিকেট নিয়ে নিল, লোহা কিন্তু যুক্ত নিয়ে নিল। শনি বৃহস্পতি ভালো ইঞ্জিনিয়ারিং হতে পারবেন, শুক্র একার প্রয়োজন আছে তখন কিন্তু শুক্রকে প্রয়োজন। শুক্র ছাড়া তখন কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং তৈরি হবে। শুক্র, শনি, মঙ্গল, শুক্র ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং জায়গা দেবে না। শুক্র ছাড়া বিশাল অর্থের মালামাল জায়গা দেবে না।
কিন্তু যেহেতু বৃহস্পতির ষষ্ঠ ঘরে দেখলো, আমরা ষষ্ঠ মানে হচ্ছে যে কোনো আমার শত্রু বলুন, রোগ বলুন, রিপু বলুন, আপনার লোন বলুন, সাকসেসফুল জায়গা বলুন, এগুলো কিন্তু আপনাকে ষষ্ঠ ভাব ইন্ডিকেট করবে। যারা ঋণে যারা জড়িয়েছিলেন, লোনে যারা জড়িয়েছিলেন, বা যারা খুব মানে টেনশনে যারা ছিলেন, আদ্যা নক্ষত্র ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুফল পাবেন। লোন পাওয়ার জায়গা রয়েছে, সাকসেস হওয়ার জায়গা রয়েছে, এগুলোর জায়গা রয়েছে। এবার তাহলে কি মৃগশিরা নক্ষত্র ভালো ভালো ফল পাবেন না? মৃগশিরা কিন্তু ভালো ফল পাবেন না। মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি, আর মৃগশিরা হলে কী হবে, তারা কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা হবে, সে ঠিক ডিসিশন নিতে পারবে না। যে গুরু হবে সেই গুরু, তার থেকে গুরু আপনাকে ঠিক সাপোর্ট করবে না, সেই গুরুই কিন্তু আপনাকে বিরোধিতা করতে পারে। সেই গুরু ভাবছেন যে বাবা এবার গুরু আমাকে ভালো সাপোর্ট করবে, কিন্তু না, বৃহস্পতি কিন্তু থাকছে আপনার বিপদ নক্ষত্রে, জন্ম সম্পদ বিপদ নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে থাকছে। মৃগশিরা তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন না, সর্বক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভালো ফল পাবেন না। আগে বলছি সেভিংস আপনার হতে চাইবে না, তাহলে বলবেন তারা মিথুন রাশি বললেন ভালো ফল পাবেন। হ্যাঁ বললাম তো আমি, আদ্যার ভালো ফল পাবেন, পুনর্বসনেও আসবো। মৃগশিরা কি পাবেন তাহলে, ভালো ফল পাচ্ছেন না, ভালো ফল পাচ্ছেন না, কিন্তু সেভিংসটা হবে না। ভালো ফল পাচ্ছেন না বলতে সেভিংসটা হবে না, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম না করলে কিন্তু এগোতে পারবেন। দেখুন আমাদের কেতু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে, যে নক্ষত্র পাচ্ছি, কেতু থাকছে হচ্ছে মহা নক্ষত্রে, মানে 5, 6, 7, 8, 9, 10 জন্ম সম্পদ বিপদকে প্রতি সাধন নক্ষত্রে, কেতু সাধন নক্ষত্র। তার মানে যে শত্রু আপনার হবে সে সাধু ব্যক্তি হবে, আপনাদের সিনিয়র, সে গুরু স্থানীয়, মানে সিনিয়র ব্যক্তি হবে, সে কাকা বাবা দাদা পারিপার্শ্বিক সিনিয়র ব্যক্তি, সে কিন্তু আপনার শত্রু হবে। হয়তো আপনি বাড়ি ঘর করতে যাচ্ছেন, সেখানে শত্রুতা আমি জায়গা তৈরি করে দেবেন। আবার তখন মঙ্গল থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ নক্ষত্রের, ভগ্ন নক্ষত্রের মঙ্গল থাকবে। তার মঙ্গল যখন সে ভালো নক্ষত্রে প্রবেশ করে গেল, মঙ্গল সেই জায়গাতে সাকসেস পেল। সেখান থেকে মঙ্গল কিন্তু কর্মের জায়গায়, মানে আয়ের জায়গায় কংক্রিট তৈরি করলো, আয়ের জায়গায় কংক্রিট তৈরি কিন্তু করে ফেললো। মঙ্গল যখন সেক্ষেত্রে ভালো ফল দেওয়া শুরু করলো জুন মাসের দিক থেকে, শত্রুতা কিন্তু বেশি বাড়বে। আড্ডার ক্ষেত্রে কি বাড়বে না শত্রু? 6, 7, 8, 9, 10 জন্ম সম্পদ বিপদকে প্রত্যেকে বাড়বে। আড্ডার ক্ষেত্রে শত্রুতা বাড়বে। ভালো করে শুনবে, যে নক্ষত্র বসে নক্ষত্র ভালো করে শুনবে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তবু বলবো জন্মচর্যা ফ্যাক্টর, কেন কোটি কোটি মানুষের মিথুন রাশি মিথুন লগ্ন রয়েছে, একটা জায়গায় একটা তার ট্রানজিট, একটা দশা চলছে আলাদা, একটা দশা চলবে কিন্তু আলাদা। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই দ্বিতীয় বৃহস্পতি, মানে মৃগশিরার ক্ষেত্রে ভালো ফল না। আড্ডার ক্ষেত্রে ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট, মৃগশিরার ক্ষেত্রে সেটা একটু কম, তবে ডেভেলপমেন্ট হবে না, হবে কম হবে, সেই তুলনায় সেভিংসটা কম হবে। কিন্তু মৃগশিরা কিন্তু কর্মক্ষমতা আড্ডার থেকে, আড্ডা যেমন মানে সহজে কাজ করে বেশি ইনকাম করবার মনোভাবটা নিয়ে নেবে, মৃগশিরা কিন্তু তা করবে। মৃগশিরা কিন্তু পরিশ্রম তারা কিন্তু করার চেষ্টা করবে। ভালো ভালো প্রশাসনিক জায়গা, ভালো ভালো কর্মকর্তা, নেতা মন্ত্রী পুনর্বসু নক্ষত্র পাবে। এই যে আমার যে এখন যে প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কিন্তু মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, তার গুগলে যেটা পেয়েছি আমি, এই কিন্তু বৃহস্পতি কিন্তু তার একদম দারুণ জায়গা তৈরি করলো। তার মানে এই যে যেহেতু পুনর্বসুর ক্ষেত্রে বলবো, পুনর্বসু আগে মৃগশিরাটা বলে নিই, আপনার ক্ষেত্রে ব্যবসা ভালো ফল দেবে, আয় ভালো দেবে, খারাপ ফল দেবে না, কিন্তু সেভিংসটা আপনাকে কম দেবে। আর আগামী 16ই মে ফলহারানি অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো সমস্যার সমাধান করা হবে, লিগাল, ইনলিগাল নয়। বসুকরণ বলে কিন্তু আসবেন না, করবো না। স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু করবো, আদারওয়াইজ কোনো ছেলেকে করে দিন, মেয়েকে করে দিন, এটা কিন্তু করবো না। আপনি ব্যবসা হচ্ছে না, শত্রু বেড়ে গেছে, আপনি কোনো নার্স, আপনি চাকরি করছেন, সেখানে শত্রু বেড়ে গেল, চাকরি করছেন সেখানে শত্রু বেড়ে গেল, স্কুলে টিউশন, স্কুলে চাকরি করছে সেখানে শত্রু বেড়ে গেল, তাদের ক্ষেত্রে এগুলো করা যায়। ব্যবসা হচ্ছে না, ব্যবসা বৃদ্ধি গেলে করে দেওয়া যায়। বান মারা, অনেকে বলে মারুন, আমি ভাই করি না। যদি কাউকে কেউ মেরে দেয় আমি সেটা আটকে দিতে পারি, ঠিক করতে পারি, সেটাকে ঠিক করে দেবো। আমি রক্ষক হওয়া, ভক্ষক হওয়ার জায়গা কিন্তু থাকবে না। মৃগশিরার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন,
এবার কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট পাবেন, লাক্সারি মনোভাব পাবেন, লাক্সারি করতে পারবেন মৃগশিরা নক্ষত্র। সেভিংসটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে, সেভিংসটা কিন্তু কম হবে, আগে বলছি মৃগশিরার ক্ষেত্রে। আদ্যার ক্ষেত্রে ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি, হঠাৎ করে ইনকাম, আদ্যার ক্ষেত্রে কিন্তু দারুণ যে মিথুন রাশি। আগে দেখুন আমার নক্ষত্র কি আছে, নক্ষত্র বেশি করে না ব্যক্তিরা স্টারটা খুব ভালো, স্টারের জায়গাটা ফ্যাক্টর। যারা গান বাজনা করছেন আদ্রা দারুণ ফল পাবেন, অ্যাঙ্কারিং করছেন দারুণ ফল পাবেন, কোনো যে অ্যাঙ্কারিং করছেন, কোনো মিমিক্রি বানাচ্ছেন, চঞ্চল মস্তিষ্ক কিন্তু বেশি কিন্তু এই আদ্রার। সহজে কি করে ইনকাম করা যায়, সহজে কি করে কপি করে ইনকাম করা যায়, সহজে কি করে কপি করা যায়, এটা জননেতা একটা ভালো জায়গায় সবাইকে প্রভাবিত করে মিথ্যে পৌঁছানো কিন্তু আদ্রা দেয়। সবাই নয়, সব ক্ষেত্রে বলছে। যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তখন কিন্তু সে কিন্তু করতে পারবে না, যদি বৃহস্পতি দৃষ্টি না থাকে সে কিন্তু করার চেষ্টা করবে। সে কিন্তু আদ্রা কিন্তু প্রচুর টাকা কামায় জীবনে, তার কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, প্রচুর টাকা কামায় আদ্রা। রাহুর টাকা, তো রাহুর টাকা যখনই আসবে তখন কিন্তু তাকে কিন্তু ল্যান্ড কিনতে হবে কোনো রকমভাবে, কিন্তু যদি সোনা গয়না যদি কিনে ফেলেন সে টাকা থাকবে না, থাকতে পারে না। ল্যান্ডকে ইন্ডিকেট করো, ল্যান্ড কিনো। মিথুন লগ্ন মিথুন রাশিকে দুটোকেই বলছি। লগ্ন ডিগ্রিও থাকে, লগ্ন ডিগ্রি দেখবেন কত ডিগ্রি রয়েছে আপনার, তাহলে বুঝতে পারবেন। রাশি এবং লগ্ন দুটোকেই ফ্যাক্টর। এবার দেখা গেলো আমরা মিথুন রাশি লগ্ন চলে গেল বৃশ্চিক, মিথুন রাশি চলে গেল হচ্ছে মকর লগ্ন, এগুলো দেখলে এগুলো সিনেমার পুরো 4টা বিচার করার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, মৃগশিরার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, বিবাহ যোগ সবার মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে, সব নক্ষত্রের ক্ষেত্রে বলছি, সে পুনর্বসী হোক, আদ্রায় হোক আর মৃগশিরায় হোক, বিবাহ জায়গা রয়েছে। ব্যবসা সবার ক্ষেত্রেই ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে আদ্রার। পুনর্বসে কি পাবেন, জ্ঞান, গরিমা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি মিথুনের এমনি বেশি, আরও বৃদ্ধি হবে। আধ্যাত্মিক চেতনা, ভালো বড় উপকারী করবার জায়গা, মানুষকে না ঠকানো, এটা কিন্তু পুনর্বসু করে। ঠকাতে এরা যদি ঠকেও ফেলে তারা কিন্তু বিবেক দংশন করবে তাদের, ই করে সেটাকে রিপেয়ার করা যায়। হয়তো সে কোনো সময় কোনো অবৈধ রিলেশন জড়িয়ে গেলে, মিথুনের কিন্তু সব কিছু ডবল ডবল প্রয়োজন হয়, আমরা সব জানেন। দুটো গাড়ি হলে ভালো হয়, দুটো স্ত্রী হলে ভালো হয়, দুটো হাসপাতাল হলে ভালো হয়, বাস্তব কথা বলছেন। মিথুন হচ্ছে মৈথন, সর্বকাজে সে কিন্তু পারদর্শী হয় মিথুন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি এবার দেখিয়ে দেবো, আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তার রন্ধন প্রচুর ভালো করে, রন্ধনশীলটা ধারণ করে, হাতের শিল্পী, স্বর্ণ শিল্পী, সোনার শিল্পী, কাঠের শিল্পী, যে কোনো শিল্প, মৃৎশিল্পী, যে কোনো গান বলুন, যে কোনো শিল্প কলা বলুন, সব মিথুন কিন্তু ভালো করে। তা এদের ক্ষেত্রে ডবল সব কিছু প্রয়োজন হয়। হয়তো সে কোনো মেশিনারি কর্ম করছে, তার ডবল মেশিন হলে ভালো হয়। সেটা ঘুরিয়ে উড়াচ্ছে, তার ডবল এটা হলে ভালো হয়। সে রান্না করছে, তার ডবল গ্যাস হলে ভালো হয়। এটা একটা নর্মাল থাকলো, একটা থাকলো, ডবল সব কিছু একটা ডবল ডবল জায়গা। এটা কিন্তু ভিতরে কিন্তু কানেকশন করে, এটা প্রচুর দেখেছি, 25 বছর পেশায় প্রচুর দেখে ফেললাম। এবার ধরুন আপনারা এই মিথুনের ক্ষেত্রেও গল্প বলে ফেলছি অনেক বেশি, এবার ইয়েতে আসি। এবার পুরো মিথুন নেই বলি। মিথুনের ক্ষেত্রে প্রথম যে সেভিংসটি বাড়বে, ভালোভাবে সেভিংস আপনি করতে পারবেন, সেভিংস আপনার ক্ষেত্রে উন্নতশীল করবে। শত্রু বৃদ্ধি হবে, গাড়ি বাড়ি হবার জায়গা থাকবে, বিশেষ করে আদ্রার বেশি থাকবে, পুনর্বসুরও থাকবে, মৃগশিরার কম থাকবে, বলে দিলাম। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে, আদ্রা বেশি পাবে, মৃগশিরা কম পাবে, পুনর্বসু বেশি পাবে। পুনর্বসু বেশি পাবে প্রেমের জায়গা থেকে, আদ্রা পাবে, পুনর্বসু পাবে, কিন্তু মৃগশিরা পাবে না, কম পাবে। প্রেমের জায়গা থেকে, বিদ্যের জায়গা থেকে একটু ডেভেলপমেন্ট কম পাবে। ঋণ থেকে মুক্তি লাভ বেশি পাবে, আদ্রা বেশি পাবে, পুনর্বসু পাবে, কিন্তু মৃগশিরা একটু কম পাবে। লোন পরিশোধ করবার জন্য, ঋণ নিয়েছেন লোন পরিশোধ করবে, ধার নিয়েছেন ধার পরিশোধ করবার জন্য, কিন্তু কম পাবেন। বুঝতে পারলাম, কম পেলেন। এবার বিবাহ জায়গা থেকে যদি বলি, মৃগশিরার বিবাহ আগে হবে। যদি কেন মৃগশিরার বিবাহ হবে, মঙ্গল ছাড়া কিন্তু কোনো মঙ্গল কাজ হয় না। তা মৃগশিরার কিন্তু বিবাহ আগে হবে, যেহেতু রাহু, যেহেতু শতবিশা নক্ষত্রে রয়েছে, সে দৃষ্টাতারা কিন্তু অতি মিত্র নক্ষত্রে সে কিন্তু গমন করছে, সেই কারণে কিন্তু সেই মৃগশিরার ক্ষেত্রে কিন্তু বিবাহটা আগে হবে। আদ্রার কিন্তু পরে বিবাহ যোগটা আসবে, প্রেম আসবে, কিন্তু বিয়েটা কিন্তু বিয়ের পিড়িতে কিন্তু বসার জায়গা কিন্তু আদ্রার ক্ষেত্রে কম থাকবে। পুনর্বসুর ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু কম পাবে, পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু বিবাহ জায়গাটা কম রয়েছে। রোগ বাগ থেকে বেশি ভুগবে হচ্ছে মৃগশিরা, আদ্রা ভুগবে, পুনর্বসু কিন্তু ভুগবে না রোগ বাগের থেকে থাকে।
চঞ্চল মস্তিষ্ক কিন্তু হবে কিন্তু বেশি আদ্রা, পুনর্বসু কম হবে, মৃগশিরাও কিন্তু মাথা গরম হবে। ভাগ্য বেশি ফাটকা ইনকাম দেবে কিন্তু মৃগশিরা, আদ্রার দেবে কম, পুনর্বসু ফাটকা ইনকাম দেবেই না। আবার কর্ম কিন্তু বেশি দেবে কিন্তু আপনার ক্ষেত্রে আদ্রা এবং পুনর্বসু, মৃগশিরায় কিন্তু কর্ম জায়গা কম দেবে, পরিশ্রম কিন্তু করবে বেশি, ফল পাবে কিন্তু কম মৃগশিরা। আদ্রা পরিশ্রম করবে কম, ফল পাবে বেশি। পুনর্বসু কিন্তু কর্ম করবে যেটা, সেটাই তার মার্জিন থাকবে, সে ফাটকা দিকে পছন্দ করে না। আয় ভাব কিন্তু থাকবে বেশি হচ্ছে আপনার ক্ষেত্রে আদ্রার, ফাটকা আয় থাকবে আদ্রার। মৃগশিরার পরিশ্রম করে দ্বারা অর্থ আসবে, যেমন সাকসেস পেতে গেলে। ব্যয় ভাব রিল্যাক্স করবে কিন্তু আদ্রা, লাক্সারি করবে কিন্তু আদ্রা। পুনর্বসু ধর্মস্থানে গিয়ে ব্যয় করবে পুনর্বসু, মৃগশিরা কিন্তু না। মৃগশিরা ডিংসের প্রতি কানেকশন যাবে, আদ্রা ডিংসের প্রতি কানেকশন করবে। পুনর্বসু কি করবে, ধর্মস্থানে গিয়ে, পুজো স্থানে গিয়ে সে কিন্তু কানেকশন তৈরি করবে। ভালো ভালো গুরুর সঙ্গে কী পরিচয় করা যায়, কী করে জ্ঞানটা নেওয়া যায়, কী করে জ্ঞান ক্যাপচার করা যায়, এটা চাইবে। মৃগশিরা তা চাইবে না, ধত্তকটা মারবে মৃগশিরা। আদ্রাও তাই। আর কি করবে, কি করে ছোট কাজ করে বড় অ্যামাউন্ট কামানো যায়, এটা আদ্রার ক্যারেক্টার। তার দেখুন রাশি কিন্তু একটি, ক্যারেক্টার কিন্তু তিনটি, ভাগ্য কিন্তু তিন রকম হচ্ছে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন আপনার কি কানেকশন তৈরি করতে। জয় মাতারা, জয় গুরু বামদেব।